আমার সাথে যিনি লড়ছেন উনি আমার চেয়ে যোগ্য, অবশ্যই ওনাকে ভোট দিবেন। আর যদি মনে করে যে আমি যোগ্য, আমাকে ভোট দিবেন। আমি এখন পর্যন্ত, আজকে পর্যন্ত কাউকে বলি নাই যে আমাকে ভোট দিয়েন। আমি সবসময় বলে এসেছি প্রথম থেকেই, যারা যোগ্য তাদেরকে ভোট দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আসন্ন চট্টগ্রাম বন্দর ট্রাক কভার ভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গোলাপফুল মার্কা সভাপতি পদপ্রার্থী জনাব জাহিদুল হাসান। তিনি আমাদেরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন আহ্বান জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাই হালিশহর টিভিকে, এবং হালিশহর টিভির মাধ্যমে আমি আগামী 29শে আগস্ট শনিবার বন্দর ট্রাক কাভার ভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি হালিশহর টিভির মাধ্যমে এই নির্বাচনে যারা ভোট অধিকার প্রয়োগ করবেন তাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে 12 বছর পরে এই অ্যাসোসিয়েশনের একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং অত্যন্ত উৎসব মুখর এবং শান্তি শৃঙ্খলাপূর্ণ একটি নির্বাচন আমরা উপহার দেব আশা করি। এখানে সবাই এই সমিতির উন্নয়নের জন্য কাজ করতে যাবে। এখানে 57 জন প্রার্থী আছে। প্রার্থী সহ ভোটারদেরকে আমরা অনুরোধ করব, আপনারা আসেন সবাই, আমরা মিলে মিশে শান্তি শৃঙ্খলা রক্ষা করে পরমত সহিষ্ণুতার মাধ্যমে একটি সুন্দর ক্রেডিবল ইলেকশন আমরা উপহার দিই। এবং আমি জাহিদুল হাসান হুমায়ুন কবির পরিষদের সভাপতি পদপ্রার্থী, আমার প্রতীক হলো গোলাপ ফুল। আমি সহ আমার প্যানেলের যে আর 24 জন আছে, সবাই যদি আরেকটি প্যানেলের সাথে তুলনামূলকভাবে চিন্তা করে যোগ্য মনে করেন, আপনারা আমাদেরকে আপনাদের মূল্যবান ভোট অধিকার প্রয়োগ করবেন। সাথে সাথে দুর্নীতিমুক্ত আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটি সমিতি যাতে রূপ লাভ করে, সেই জন্য যোগ্য নেতৃত্ব আপনারা বাছাই করবেন। ক্ষণিকের চাওয়া পাওয়া, ক্ষণিকের ভালোবাসার চেয়ে আমার মনে হয় দীর্ঘস্থায়ী ভালোবাসা অনেক বড়। কাদের দ্বারা এই সমিতির উন্নয়ন হবে, কারা এই সমিতির মাধ্যমে আপনাদের সেবা করতে পারবেন, আপনাদের এই ব্যবসা বান্ধব একটি সমিতি উপহার দিতে পারবেন, প্রশাসনিকভাবে যে জটিলতাগুলি আছে কারা দূর করতে পারবেন, সবকিছু বিবেচনায় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি অবশ্যই প্রয়োগ করবেন আগামী 29 তারিখ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত মানে কি নির্বাচনী কার্যক্রম আপনি কি সন্তুষ্ট? জি, আলহামদুলিল্লাহ। আমি আজকে পর্যন্ত যা হয়েছে শান্তিপূর্ণ নির্বাচনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি প্রশাসন এবং নির্বাচন কমিশন বরাবরে একটি অনুরোধ রাখবো, সেটা হলো যে আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে আজকে পর্যন্ত চেষ্টা করেছেন। আগামী 2 দিনও এভাবে যদি আপনারা নিরপেক্ষতা বজায় রেখে যদি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দিবেন, এবং ইতিহাসের পাতায় হয়তো আপনাদের এই নামগুলি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের জানা মতো আপনি বিভিন্ন সামাজিক সংগঠন এবং এই দেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এত ব্যস্ততার মাঝেও আপনি এই সংগঠনকে কিভাবে সময় দিবেন? সময় দেওয়াটা, এখন পৃথিবীটা ডিজিটালাইজ। আপনি এখন এখানে বসে আমার ভিডিওটা ধারণ করছেন, একটা ছোট্ট 3x6 ইঞ্চি একটা মোবাইলের মাধ্যমে আপনি আমার এই বার্তাটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন। এখন আমরা যদি এই সমিতিকেও ডিজিটালাইজেশন করতে পারি, ডিজিটাল রূপান্তরিত করতে পারি, এখানে আমার শারীরিক উপস্থিতির কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। কারণ পৃথিবীটা চলছে এখন এই প্রযুক্তির, তথ্য প্রযুক্তির যুগ দিয়ে। আমরা যদি এটাকে সঠিক সুন্দরভাবে আমার মেধা, আমার মনন দিয়ে যদি আমি এটাকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, এখানে আমার শারীরিক উপস্থিতির প্রয়োজনটা আমার মনে হয় খুব কম। আমি চিটাং চেম্বার ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত একজন ডাইরেক্টর। আমি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে অনেকদিন ধরে জড়িত, এখন আমি এটা জয়েন্ট জেনারেল সেক্রেটারি। এরকম আরো অনেকগুলি সামাজিক সংগঠনের সাথে আমি জড়িত। এবং আমার ব্যক্তিগত, আমাদের পারিবারিক একটি প্রতিষ্ঠান আছে, একটা পাইলট হাউস ফাউন্ডেশন, যেখানে বসে আপনি আমার এই সাক্ষাৎকার গ্রহণ করছেন। এখানের আশপাশ যেগুলি আপনি সবগুলি দেখেন, তাইলে আমার সামাজিক কর্মকাণ্ড
আমার সামাজিক দায়বদ্ধতা থেকে আমি কতটুকু কাজ করতেছি এগুলি আমরা সহজে অনুমান করতে পারবেন। এইভাবে সামাজিক দায়বদ্ধতা থেকেই আসলে এগুলি এখানে যাওয়ার মূল কারণ হলো যে এখানে হাল ধরার মতো আমি মনে করি যে একজন শক্ত সামর্থ্য লোকের প্রয়োজন আছে। এই জন্য আমি এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। যখন ভোটাররা যদি মনে করে আমার সাথে যিনি লড়ছেন উনি আমার চেয়ে যোগ্য, অবশ্যই ওনাকে ভোট দিবেন। আর যদি মনে করে যে আমি যোগ্য, আমাকে ভোট দিবেন। আমি এখন পর্যন্ত আজকে পর্যন্ত কাউকে বলি নাই যে আমাকে ভোট দিয়েন। আমি সবসময় বলে এসেছি প্রথম থেকেই যারা যোগ্য তাদেরকে ভোট দিবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমাদের একটা লাস্ট প্রশ্ন হচ্ছে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী। যদি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয় আমি আশাবাদী। আপনি একটা কথা এখানে মাঝখানে বলেছেন আমি রাজনৈতিক একটা পরিচয় আমার আছে, এটা নিয়েও একটা ধ্রুমজাল সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এখানে, যে এখানে আমরা হয়তো ভোট রিগিং করব। আমি চাই সুষ্ঠু সুন্দর নির্বাচন। আমি আপনার মতো আরো যারা যারা মিডিয়া আছে আমি চাইবো ভোট শুরু থেকে রেজাল্ট ঘোষণা পর্যন্ত আপনারা প্রতিটি চিত্র আপনাদের মাধ্যমে জনগণকে দেখাবেন, ভোটারদেরকে দেখাবেন, যাতে এই জিনিসটা আমি যে কথাটা বলতেছি এটা যাতে আমি যে কথাটা বলতেছি ওইটাই ঠিক, আমার বিপক্ষের যারা বলতেছে এটা ভুল, এটা আমি দায়িত্বটা আপনাদেরকে দিলাম, এটা আপনারা প্রমাণ করবেন। আমি আমার ক্ষমতার এক বিন্দু আমি এখানে প্রয়োগ করব না, যাতে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খালিশ টিভি চ্যানেলের পক্ষ থেকে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ আপনাকেও।